আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে একটি খাস প্রশ্ন রাখার জন্য এসেছি। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম বা আপনারা যখন ছোট ছিলেন, আমাদের একটা অভ্যেস ছিল বা আমাদের একটা শিডিউল ছিল যে কি, আমরা যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম বা টিউশনি পড়ে যখন বাড়ি ফিরতাম এবং মা যখন কিছু খেতে দিত বা রাতে হোক বা দুপুরে যখন খেতে বসতাম, আমরা টিভি অন করতাম এবং কার্টুন দেখতাম। তো কার্টুন বলতে গেলে হিন্দি কন্টেন্ট অনেক কার্টুন রয়েছে, কিন্তু আমরা বাঙালি যারা, আমরা বেশি বাঙালি কার্টুন দেখতাম। আর বাঙালি কার্টুন বলতেই গেলে গোপাল ভাঁড়ের কথা উঠে আসে। তো এই যে গোপাল ভাঁড়, আমরা যে আলোচ্যকে আমরা যে ভিডিওটা দেখতাম, যে এই কার্টুনটা দেখতাম, এই যে কার্টুনের যারা অভিনয় মানে দেখিয়েছে, গোপাল ভাঁড় বা রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং আরও যারা আছে সায়েন্টিস্ট বা ওই যে আমাদের মন্ত্রী যারা ছিল, এদের যে এটা অভিনয়, এটা দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি। আচ্ছা, এই যে গোপাল ভাঁড়, এই গোপাল ভাঁড় কি আদৌ কি পৃথিবীতে ছিল বা তাদের কি কোনো হদিশ আছে পৃথিবীতে? তো এটা প্রশ্ন আপনাদের কাছে। কিন্তু আজকের আমি যে এখানে এসেছি, এটা হলো আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলা। আর নদিয়া জেলার একটা সিটি রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর সিটি। তো আজকের কৃষ্ণনগর সিটিতে এসেছি একটা কাজের পারপাসে। তো এই কাজের শেষে ফেরার সময় আমার চোখে পড়লো সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদ। তো যখন রাজা কৃষ্ণচন্দ্র রাজপ্রাসাদ চোখে পড়েছে, তাহলে অবশ্যই রাজা কৃষ্ণচন্দ্রও ছিল পৃথিবীতে এবং গোপাল ভাঁড়ও ছিল। তো ভিডিওটি খুব বড় করতে চাই না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাবো রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ এবং গোপাল ভাঁড়ের যে প্রাসাদে তিনি চাকরি করতেন। তো পিছনে যে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ। তো এখানেই গোপাল ভাঁড় চাকরি করতেন। তো চলুন কাছাকাছি যাই এবং এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদটা এখন আপনাদেরকে দেখাই। তো চলুন যাই। তো বন্ধুরা, এটাই হলো রাজা কৃষ্ণচন্দ্রের মেন দুয়ার, এটাই হচ্ছে মেন গেট। আমরা যখন গোপাল ভাঁড় কার্টুন দেখতাম, তো কার্টুনের স্টার্টে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদকে দেখানো হয়। তো দেখবেন কার্টুনে আমার স্ক্রিনের সাইডে যে ফটোটা আসছে আর এই যে মেন গেটটা দেখুন, সেম লাগছে না? তো এই যে রাজা কৃষ্ণচন্দ্রের এটা মেন গেট আর ভেতরে হচ্ছে রাজপ্রাসাদ। তো আমি যে ক্যামেরা নিয়ে ভিডিও করা হয়, তো সেই ক্যামেরাটা আনা হয়নি, তো এটা হয়তো আমার পার্সোনাল মোবাইলের ভিডিও। তো ভিডিওটা কেমন হচ্ছে জানি না, তো যতটা পারবো জুম করে দেখাচ্ছি। ভেতরে যে রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এই যে রাজপ্রাসাদটা, এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ, ঠিক আছে? কিন্তু এর মধ্যে এখন যাওয়া যায় না, কারণ লক করা থাকে। তো এখনও পর্যন্ত রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার রয়েছে। তো এটা অনেক বড় এরিয়া নিয়ে ওনার রাজপ্রাসাদ, বহুত বড় এরিয়া। তো চিন্তা করেন, আজ থেকে কতশো বছর আগে, এনার হিস্ট্রি সঠিক জানা যায়নি বা আমরা জানি না এনার হিস্ট্রি সম্পর্কে, ছোটোবেলাতে কার্টুন দেখতাম খালি। তো যাই হোক, অনেক বড় এরিয়া নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ রয়েছে। তো এটাই হচ্ছে কি মেন দুয়ার, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আর ভেতরে হচ্ছে কি রাজপ্রাসাদ। তো ভেতরে ঢোকা যাবে না বললো একটা ভাই। তো দেখাই আপনাদের, কাছাকাছি নিয়ে গিয়ে দেখাই। এটাই হলো সামনের প্রধান গেট বা ফটক বলা হয়, এটাই দেখতে পাচ্ছেন। তো চোখে সত্যি বিশ্বাস হচ্ছে না যে রাজার কৃষ্ণচন্দ্রের সত্যি রাজপ্রাসাদ ছিল। আমার এই ফার্স্ট টাইম দেখা। তো আপনারা আগে কি কখনো দেখেছেন বা কিছু তথ্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ছোটোবেলাতে শুধু কার্টুন দেখতাম রাজা কৃষ্ণচন্দ্রের, তো হাকিকাত কি ওনাদের রাজপ্রাসাদ ছিল কি তাও জানতাম না। হঠাৎ আজকের কৃষ্ণচন্দ্রের এলাকা মানে কৃষ্ণনগর সিটিতে আসা হয়েছে একটা কাজের পারপাসে। তো যখন যাওয়ার রুটের উপরে যাচ্ছিলাম, তখন চোখে পড়লো আর এলাকার মানুষের মুখে শুনলাম, তো সত্যি অবাক হয়ে গেলাম। আর আগে কখন কি আপনারা এসেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আরও দেখাই, এটা তো ভেতরের ফ্রন্ট দেখালাম, এটা হচ্ছে মেন রাজপ্রাসাদ। আর রাস্তার গায়ে মানে রুটের গায়েও একটা প্রাসাদ রয়েছে এবং একটা মেন গেট রয়েছে, তো সেটাও আপনাদেরকে এখন দেখাই। তো এটা হচ্ছে কি রাজা কৃষ্ণচন্দ্রের দূর থেকে কত সময় লাগছে দেখো। তো সূর্যটা ডোবার টাইম। তো এটা একটা আছে আর এই একটা মেন দুয়ার আছে। তো ওই একটা গেট আর এই একটা গেটের কারণ কি জানি না। তো পরপর দুটো গেট আছে, ঠিক আছে? চলুন সামনে দিকে নিয়ে যাই। তো এটাই হচ্ছে মেন দুয়ার। আর মেন দুয়ার বলতে এটা হচ্ছে সবথেকে প্রথম মেন দুয়ার, দ্বিতীয় দুয়ারটা ভিতরে আছে। তো এটাই হচ্ছে কি মেন দুয়ার, বহুত আলিশান, ঠিক আছে? তো এই কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদ নিয়ে আমি ততটা ইতিহাস জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই জানাবেন।
আর এইটা দেখছেন এটাও আর একটা রাজপ্রাসাদ, তো এটা কার ঠিক জানি না, তবে একই রং করা আছে আর একই এলাকার মধ্যে আছে, মানে এটাও তাহলে রাজা কৃষ্ণচন্দ্রের হতে পারে। ওই প্রাসাদ এটা বড় প্রাসাদ ছিল, এটা হচ্ছে দ্বিতীয় প্রাসাদ। তো এটা কার ঠিক সঠিক জানি না, কমেন্টে জানাবেন। আর এই যে গোপাল ভাঁড়ের যে আমাদের কার্টুনটা আছে, এই কার্টুনের মেন ক্যারেক্টার যেটা আছে তিনি হচ্ছে গোপাল ভাঁড় এবং রাজা কৃষ্ণচন্দ্র। তো রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন খুবই ভালো একজন লোক, আর ওনার যে রাজত্ব ছিল সেটা হচ্ছে কি আমাদের ভারতের পশ্চিমবাংলার এই যে নদিয়া জেলা, এই নদিয়া জেলা জুড়ে ওনার পুরো রাজত্ব ছিল। তো আমি আপনাদেরকে আরেকটা মেন গেটে দেখাই, ওটা হচ্ছে 2 নম্বর গেট, আর এটা হচ্ছে গিয়ে প্রথম রাজপ্রাসাদ, এইটাই পরপর আছে, ঠিক আছে। আর এটাই হচ্ছে রোড, এটাই হচ্ছে কৃষ্ণনগর রোড, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন এই কৃষ্ণনগরে যখন আসবেন আর এই রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদটা দেখে যাবেন। আর এই যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম, এই ভিডিওটি হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগর সিটির রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ বা রাজবাড়ি। তো এই কৃষ্ণনগরের ইতিহাস সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না, তো এই কৃষ্ণনগরে আসা হয়েছিল একটা কাজের পারপাসে, তাই দেখা হলো এবং আপনাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটির মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা মাইন্ডে নেবেন না। আর এখানকার ভিডিও সম্পর্কে যদি ইতিহাস সম্পর্কে আপনারা কিছু জেনে থাকেন তো অবশ্যই ইতিহাস সম্পর্কে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি ভিডিওটি লাইক দেবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল কাজী টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।